এই হলো কল্যাণপুর বাস স্ট্যান্ডের অবস্থা। এটা হচ্ছে মেন রোড, আর মেন রোডের পাশে এটা হচ্ছে ফুটপাথ। এই যে দেখেন ফুটপাথ কিন্তু এখানে প্রায় কম হলেও 10 ফিট ফুটপাথ আছে। 10 ফিটের মতো জায়গা ফুটপাথে দখল করেছে। ফুটপাথের পরে যে আরও 6 ফিটের মতো সামনে কাউন্টারের জায়গা আছে, তারপরে হচ্ছে আপনার কাউন্টার। এখন এইখান থেকে যে বাসগুলো ছাড়া হয়, এই বাসগুলো শুধুমাত্র রাত্রেবেলা নাইট কোচ সার্ভিসের জন্য, মানে রাত 10টার পরে। 10টার আগে কিন্তু কোনো বাস এখান থেকে ছাড়া হয় না। তাহলে সরকার যদি জ্যাম কমানোর জন্য কাউন্টার উচ্ছেদ অভিযান করে, মানে পুরো ঢাকা টাউনের মধ্যে, তাহলে সরকারের তো পূর্ব কোনো পরিকল্পনা থাকা উচিত যে কেন যে তারা যানজট নিরসনের জন্য এগুলো উচ্ছেদ করে দিবে। তাহলে তাদেরকে বিকল্প কোনো একটা জায়গাতে নির্দিষ্ট কাউন্টার করে দেওয়া উচিত। নয়তো এই মানুষগুলো কি করে খাবে, তাদের রিজিকের কী ব্যবস্থা হবে, তাদের ফ্যামিলি আছে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে, এটা কি কোনো যৌক্তিক বিষয় হলো? যৌক্তিক বিষয় যদি হয় তাহলে সরকার ভেঙে ফেললো, কিন্তু যুক্তিটা কি? আপনি শুধুমাত্র বলতেছেন জ্যামজট কমানোর জন্য। তো জ্যামজট তো হয় দিনের বেলা, সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত জ্যামজট হয়। আর নাইট কোচ সার্ভিসগুলো আওয়ামী লীগ সরকার থাকতে ওরা রাত 10টার পর থেকে করে দিয়ে গেছে যে রাত 10টার পর থেকে দূরপাল্লার গাড়িগুলো কাউন্টার থেকে ছাড়া হবে। তো রাত 10টার পর থেকে যদি দূরপাল্লার গাড়িগুলো ছাড়া হয়, এখানে যে কাউন্টারগুলো আছে এগুলো, অথবা ঢাকার ভিতরে যে কাউন্টারগুলো, এগুলো শুধুমাত্র রাত 10টার পরের থেকে ছাড়ার জন্য। তো আমার কথা হচ্ছে, রাত 10টার পরে তো আপনার যানজট নিয়ে টেনশন করতে হয় না, কারো অফিস নেই, আদালত নেই, কিছু নেই, অথবা জ্যামও নেই কিন্তু ঢাকার মধ্যে 10টার পরে। তাহলে দিনের বেলা জ্যাম কমানোর জন্য রাত্রেবেলা আপনি, মানে রাত্রেবেলা নাইট কোচ সার্ভিস কাউন্টারগুলো বন্ধ করে দিবেন, এটা কোন যুক্তিতে আছে? আর এটার জন্য বিকল্প কি করেছেন? বিকল্প কিছু না করে আপনি হুট করে একটা